আমার বাবাজি একটা কথা বলছে, বন্ধনার মধ্যে যতগুলি অলিদের নাম শিল্পীরা জানে, এটা বললে ধৈর্যই কুলাবে না, এটাই বাস্তব কথা। যার জন্য রাতটা একটু বেশি হয়ে গেছে। আমাদের অনেক নেতা নেতৃবৃন্দ ছিল বা এখনো আছেন, তারাও একটু সময় নিয়েছেন, সেজন্য আমিও ছোট্ট করে আমার এই বন্ধনা পরিবেশটা শেষ করার চেষ্টা করলাম। নাম জানা অজানা দূরে কাছে যারা আছেন প্রত্যেকের চরণ ধুলি কামনা করি। আমি একটি কথা প্রতিটি মঞ্চে বলি, আমার মালিক যতদিন আমাকে এই মঞ্চে রাখবে ততদিন বলার জন্য চেষ্টা করবো। একটা কথা বলি, শোনো 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 শোনো। আমরা যখন বসবো তখন চা নিয়ে আসবো, আবার উনি যখন বসবে তখন চা নিয়ে আসবো, এবং সেটা হবে শিল্পীর একটা মনো বিষয় আছে, সেটা শেষ করতে করতে খাওয়া হয়। অনেক দূর দূরান্ত হতে বাবাজিরা আসছেন। তো আমি যেই কথাটা বলতেছিলাম, প্রত্যেকটি মঞ্চে বলি যতদিন আমার মালিক রাখবে ততদিন বলার জন্য চেষ্টা করবি। আমরা এই যে মাহফিলটা আসছি এটা ওলি আল্লাহদের মাহফিল। এখানে পীর মাশায়েখরা বসেন, আল্লাহর পরিষদের যারা তারা আসেন, এবং যাদের কথা আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে দুইটা সূরায় ব্যবহার করা হয়েছে। একটা হলো সূরা ইউনূস, আয়াত নাম্বার হলো 62। আমার আল্লাহ ওয়াজ করেছেন, ঘোষণা করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলছে আমার ওলিদের কোনো ভয় নাই, সুবহানাল্লাহ, কোনো চিন্তা নাই, এরা কোনো দুঃখিত হবে না। এরা দুনিয়ায় থাকতেও যেমন আল্লাহর রহমত নিয়ামত প্রাপ্ত, এরা রওজা মাজারের মধ্যে থেকে তেমনি রহমত নিয়ামত। সুবহানাল্লাহ। সূরা বাকারার 154 নম্বর আয়াত, ওয়ালা তাকুলু লিমান ইয়াবতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়ান ওয়ালাকিল্লাহি তাশউরুন। আমার আল্লাহ বলছে সাবধান, যারা আমার রাস্তায় কুরবানি হয়ে গেল, শহীদ হয়ে গেল, ফানা হয়ে গেল, তাদেরকে তোমরা কখনোই মৃত ভাবিও না। বাবাজি এটা চলবে না, এটা চললে আমি গান করবো না। আমরা সময় দেব আপনাকে পান বিক্রি করার জন্য। আমি এখানে কোরআনের কথা বলছি, এটা আমার বাবার কথা নয়। খুব খেয়াল করে কাজ করবেন। আমরা মানুষ কেমন তাও বুঝি না, যা শোনার জন্য আসলাম সেদিকে খেয়াল নাই, খেয়াল হলো পানের দিকে। খেয়াল করে শুনবেন, এই মাহফিল যেই মাহফিলে আপনি আসছেন, এটা যদি মানুষ বুঝতে পারত, এই মানুষগুলিকে মেরেও বাড়ি পাঠানো যাইত না। এই মাহফিলের যে মর্যাদা, এটা যদি মানুষ বুঝতো, লাঠি দিয়ে মেরেও মানুষগুলিকে বাড়ি পাঠানো। কেন বলছি? আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আউলিয়া তারাত্তাকা ইলাইয়ারি ফাহুম গায়রি ইল্লা আউলিয়া। আল্লাহ বলছে আমি আর আমার ওলিগণ একটা সাদওয়ার নিচে বসবাস করি। সুবহানাল্লাহ। আমরা তো সেই সাদওয়ার নিচে আছি। আল্লামা শাফিকুর রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখছে, জিকরুল আম্বিয়াই ইবাদাতুন। আম্বিয়াদের আলোচনাই হলো উত্তম ইবাদত। জিকরুস সলিহিন কাফফারাতুন। সলিহিনদের আলোচনা শুনলে মানুষের দেহের গুনাহ কাফফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি যতক্ষণ পর্যন্ত এই মাহফিলের মধ্যে বসে আল্লাহ রাসূল পীর মুর্শিদ ওলি আল্লাহদের সম্মান শুনবেন, ততক্ষণ পর্যন্ত আপনার দেহের পাপগুলি ঝরে এই মাটির সঙ্গে মিশে যাবে। সুবহানাল্লাহ। এই কথাটা যদি মানুষ বুঝতো,
কখনোই তাদের তারাইও বাড়ি পাঠানো যাইতো না। আল্লাহ বলছে সাবধান, তাদেরকে তোমরা মৃত ভাবিও না। তোমরা যেমন খানা খেয়ে বাঁচো, আমি আল্লাহ আমার ওলিদের মাঝারের রওজার মধ্যে আমার কুদ্দুতি হাত দ্বারা খানা বন্টন করে থাকি। সুবহানাল্লাহ। ওয়ালাকিল্লাহি তাশউরুন, তোমরা এটা বোঝো না। আমরা সেই ওলিদের দরবারে আসছি বাবা। আমি নিজেও তেমন একজন আদম সম্পন্ন মানুষ নয়, তারপরে দোয়া চাই। আদৌ রক্ষা করতে পারলাম না, সেটা আমার বড় বিষয় না। বিষয়টা হলো এই জ্ঞানীদের মাহফিলে আমাদের দ্বারা যেন কোনো বেয়াদবি আচরণ না হয়। এই দোয়াটা করছে আমি ছোট্ট করে আমার মন থেকে একটি গান করে বলছি। গানটা এই জন্যই গাবো, আমার বাবাজি বলছে উনি অনেকদিন গান করেন। আর আমিও চাই মালিক আমাকে যেই সাজে সাজিয়েছে, মালিক যদি কোনো কাজে আবার আমাকে দুনিয়াতে পাঠান, আমি যদি এই পোশাকটা লাভ করতে পারি, যদি এই পোশাকটা পাই, আপনাদের মতো মানুষের চরণ পাশে দাঁড়াতে পারবো। আর এই জ্ঞানী গুণীজনদের চরণ ধুলি আমার এই পাপন জ্ঞান। আমার মতো মানুষ কেউ চাকরি করে খায়, কেউ ব্যবসা করে, কেউ কৃষি কাজ করে। আর আমার প্রভু আমাকে দয়া করে আপনাদের চরণ পাশে থাকার জায়গা দিয়েছে। এর সেই তো বড় কিছু আমার পাওয়া গেছে। যে মানুষটি গান করলেন, অনেকদিন পরে দেখা হলেও এ দেখাটা আর একবার কোথাও হয়েছিল, তাই লাগে যেন চিনা চিনা কিছু তুই হবে না জানি আগের দেখা হয়েছিল কোথায়। তাই আপনাদের চরণ ধরি আমি কেমন যেন আমি তোমার রূপে নয়ন দিয়া কেমন যেন হইয়া গেছি রে করুন বাবা রূপে নয়ন দিয়া বলতো যা রূপে নয়ন রূপে নয়ন দিয়া তুই নয়নে যাই না বলু আমার পাগল তোমার হারায়া হায়া আমার বাজানো দুই নয়নে যাই না বলু তোমার লাগিয়া হায়া আমার বাজানো থাকিব তোমার চরণে দাসী হইয়া জনমে জনমে আমার
থাকিব তোমার চরণে দাসী ও দাসী হয়ে কাঙ্গালের বন্ধু তুমি কয়া সাউলু গায়া আশার প্রাণে আমার আশার প্রাণে বাজানো থাকিব তোমার চরণ দাসী হইয়া চরণে জনমে আমার দয়াল চান থাকিব তোমার চরণে দাসী হইয়া ওরে আমার মাটিতে তোমার চরণ দাসী আমার যদি পাঠাও আমার আমি এমন মানব জনম দিয়া আমার যদি পাঠাও আমায় গো ভাবে মানব জনম দিয়া পরশা জনম দিয়া আমার যদি পাঠাও ভাবে গো এইরকম মানব জনম দিয়া এই বিনতি রাখিলাম জাহানাইয়া আমার বাজানো Oh
যদি পাঠায় রে হবে দুর্লভ জনম দিয়া আমি বলছি দুর্লভ জনম দিয়া আমার যদি পাঠাও আমায় অপরস্থান মর্তুস্থানে মানব জনম দিয়া আমুলেরা এই মিনতি রাখিলাম জানাইয়া আমার সবদুল এই নদী রাখিলাম জানাইয়া রে পরচা তোমার চরণ দাসী হইয়া আমার বাজানো থাকবো তোমার চরণ দাসী হইয়া ওই আমার পাপিতে এই পাপিতে করে পরচা তোমার চরণ পায়া রে মোর পূজা আমার পরশ্রম আমার মর্তুল চান আমার সবদুল ও বাজান থাকবো তোমার দাসী